বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের চপ। তার জন্য যা যা লাগছে, প্রথমে লাগছে কুচো চিংড়ি, এটাকে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর তোমার লাগছে আলু আর পেঁয়াজ রসুন, আর মশলাতে লাগছে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমরা কি করব, আলুটাকে প্রেসারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একটু চপারে চপ করে নেব। দেখো, এবারে পেঁয়াজ রসুনগুলোকে পাত্রে ঢেলে নেব। এবার বেটার তৈরি করে নেব। বেটারের জন্য কিছুটা পরিমাণ বেসন নিয়ে নেব। এবার বেটারের মধ্যে তোমার পরিমাণ মতো লবণ দেবো। তারপর তোমার দেবো চিনি, এটা স্বাদের জন্য, সামান্য পরিমাণে হলুদ। গরম জল দিয়ে গুলে নেব। এবার একটুখানি জল দেব। উষ্ণ ব্যাটারটাকে সুন্দর করে গুলে ঢেকে রাখবো। দাবুজির ক্ষেত্রে বেটার তৈরি করে যদি কিছুক্ষণ ঢেকে রাখা হয় তাহলে সেটা অনেক সুন্দর হয়। গোলানোর পর বেটারটা এরকম হবে। এবার এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার প্রেসার কুকার থেকে আলুগুলো ঢেলে নেব। এবার এগুলোকে গরম গরম অবস্থায় খোসা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। এবার চুলোটাকে ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। এবার কড়াইয়ে তেল দেব, ঝাল, তেজপাতা, একটা এলাচ, একটুখানি দারচিনি আর কিছুটা পরিমাণে জিরে। ভাজা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ রসুন। এবার পেঁয়াজ রসুনটা হালকা বাদামি রং ধরলে কুচনো চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো দেখো অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে। এবার গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর সাথে এবার পরিমাণ মতো লবণ দেব। লবণ, চিনি দেব স্বাদের জন্য। এটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছেড়ে দেয়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যাশ করা আলুগুলো যোগ করব। এবার আলুর সাথে মাছ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে পুর তৈরি করে নেব। এবার চপ তৈরি করার জন্য আমার পুরটা রেডি। সামান্য একটু পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব আর চপের আকারে গড়ে নেব। পুরটাকে এবার চপের শেপে গড়ে নিয়েছি এভাবে।
এবার কড়াইতে দিয়ে দিন তেল পরিমাণ মতো ভাজার জন্য। একটুখানি তেল নিয়ে এই বেটারের মধ্যে দিয়ে দেবো, গরম তেল। এতে করে বেটারটা আরও সুন্দর হবে। ফেটিয়ে নেব কিছুক্ষণ। এবার একটা একটা করে এভাবে দিয়ে হালকা করে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, চপগুলোকে ভেজে নিয়েছি, আর সাথে আছে সালাদ। সালাদে আছে শসা, পেঁয়াজ, তারপরে আমড়া, কাঁচা লঙ্কা, লেবু। এবার জমিয়ে খাবো।